হ্যালো ফ্রেন্ডস, আপনারা সবাই কেমন আছেন? আশা করি আপনারা সবাই ভালো আছেন। আমিও ভালো আছি। আজকে আমি বানাবো ফুলকপির রোস্ট। তো তার জন্য প্রথমে আমি এখানে একটা মিডিয়াম সাইজের ফুলকপি নিয়েছি। সেই ফুলকপিটাকে আমি টুকরো টুকরো করে নেব। ফুলকপির সাইজটা ঠিক এইরকম হবে। এইভাবে আমি সবগুলো কেটে নেব। সবগুলো কেটে নিয়েছি। এবার আমি এখানে গ্যাসটা ধরিয়ে কড়াইয়ের মধ্যে জল দিয়ে ফুলকপিগুলো দিয়ে দিয়েছি। দিয়ে সামান্য একটু ভাপিয়ে নেব। ভাপানো হয়ে গেছে। এবার আমি এগুলোকে নামিয়ে নেব। খুব বেশি কিন্তু ভাপাইনি। জলটা খুব ভালো মতন গরম হয়েছে। যদি ভেতরে কোনো পোকা টোকা থাকে তাহলে মরে যাবে। তো এবার আমি নামিয়ে নিলাম। কড়াইয়ের মধ্যে দিয়ে দেব সাদা তেল। এখানে আমি দুটো মিডিয়াম সাইজের পেঁয়াজ এইভাবে কেটে নিয়েছি। তো পেঁয়াজটা দিয়ে দিলাম। এই রান্নাটা কিন্তু একদম কম আঁচে করতে হবে, নাহলে কিন্তু পুড়ে যাবে। পেঁয়াজগুলো যেন ব্রাউন কালার না হয়ে যায় সেদিকে খেয়াল করতে হবে। হালকাভাবে নেড়ে নিতে হবে। একটুখানি কালার চেঞ্জের দিকে আসলে পরেই তখন আমি এখানে আগে থেকে ভিজিয়ে রেখেছিলাম কাজু বাদাম আর চারমগজ। তো সেগুলো আমি একে একে দিয়ে দেব। প্রথমে আমি কাজু বাদামটা দিয়ে দিলাম। এবার আমি চারমগজ বাটাটাও দিয়ে দিলাম। আপনারা চাইলে কিশমিশ দিতে পারেন, আমি এখানে কিশমিশটা দিইনি। দিয়ে একটু নাড়াচাড়া করে এর মধ্যে আমি একটু জল দিয়ে ঢাকা দিয়ে 10 মিনিট মতন এটাকে সেদ্ধ করে নেব। আর দিয়ে দেব দুটো চেরা কাঁচা লঙ্কা। তো মোটামুটি ভাজা হয়ে গেছে। এবার আমি জল দিয়ে দিলাম। গ্যাসটা কমিয়ে দিয়ে 10 মিনিটের জন্য সেদ্ধ হতে দেব। এরপর এটা সেদ্ধ হয়ে গেছে। এটাকে নামিয়ে ঠান্ডা করে মিক্সিতে পেস্ট করে নেব। এরপর আমি কড়াইয়ের মধ্যে আবারও সাদা তেল দিলাম। এবার এখানে আমি 1.5 চামচ মতন বাটার দিয়ে দিলাম। দিয়ে এখানে ফুলকপিগুলোকে আমি হালকাভাবে ভেজে নেব। একটা দিক ভাজা হয়ে গেছে। এবার আমি আস্তে আস্তে করে ওর উল্টো দিকটাও এইভাবেই লাল করে ভেজে নেব। কিন্তু খুব লাল না, জাস্ট হালকা একটা কালার আসবে। দুদিকই ভাজা হয়ে গেছে। এবার আমি এগুলোকে তুলে নেব। এবার আমি কড়াইয়ে আরেকটু তেল অ্যাড করব। সাদা তেল দেব। এখানে একটা দারচিনি, 4টে লবঙ্গ দিয়ে দিলাম। দিয়ে একটু নেড়ে নেব। দিয়ে দিলাম 1 চামচ আদার পেস্ট। দিয়ে ভালো করে নাড়াচাড়া করে নেব। এবার এখানে দিয়ে দিলাম 1 চামচ জিরে গুঁড়ো, 1/2 চামচ ধনে গুঁড়ো, 1 চামচের একটু কম লবণ, স্বাদ মতন দেবেন আপনারা।
আর হাফ চামচ কাশ্মীরি লঙ্কার গুঁড়ো দিয়ে ভালো করে নেড়ে নেব। এদিকে আমি এই পেস্টটা এখন ঠান্ডা হয়ে গেছে, তো বানিয়ে নেব। পেস্টটা বানানো হয়ে গেছে। এবার আমি মশলাটা ভাজা হয়ে গেছে, 2 চামচের মতন দিয়ে দেবো টক দই, দিয়ে খুব ভালো করে মশলাটা কষিয়ে নেব। মশলা থেকে কিন্তু সুন্দর তেল ছেড়ে গেছে। একটুখানি চিনি দিয়ে দিলাম, সামান্য একটু কালার আসবে বলে। এবার আমি পেস্ট করা মশলাটা দিয়ে দিলাম। গ্যাসটা অবশ্যই কমিয়ে রাখবেন, না হলে এখানে কিন্তু কাজু বাদাম বাটা আছে, গায়ে ছিটে আসবে আর জিনিসটা পুড়েও যাবে। তো এইভাবে কম আছে ভালো করে ভাজতে হবে। এখানে আমি একটুখানি গরম জল দিয়েছি, সে জায়গায় আপনারা চাইলে দুধ দিতে পারেন। এরপরে আমি ফুলকপিগুলো দিয়ে দেব, দিয়ে 10 মিনিট মতন আমি এটা ঢাকা দিয়ে কম আঁচে রান্না করব। 10 মিনিট পরে চলে এসেছি, খুব সুন্দর ফুলকপিগুলো সেদ্ধ হয়ে গেছে, গ্রেভিটাও খুব সুন্দর হয়েছে। এবার আমি উপর থেকে একটুখানি গরম মশলার গুঁড়ো ছড়িয়ে দেব, তাহলেই তৈরি হয়ে যাবে ফুলকপির রোস্ট। এটা পরোটা, রুটি, ফ্রাইড রাইস সব কিছুর সাথেই খেতে খুব সুন্দর লাগবে। ভিডিওটা ভালো লাগলে লাইক করে দিয়ে পাশে থাকার অনুরোধ রইল। কমেন্টের মাধ্যমে জানাবেন আপনারা কীভাবে ফুলকপির রোস্ট বানান। আজকের মতন এখানেই শেষ করলাম।